আকাশমণি পাহাড়ে যাবে? কিন্তু বাবা তো ওদিকে যেতে নিষেধ করেছে, বলে উঠলেন ফারিদ। ফারিদের কথায় জান্নাত বললেন, আমার খুব ইচ্ছে ওই পাহাড়ে যাব। আপনি আমার বন্ধু হয়ে ওখানে নিয়ে যেতে পারবেন না? জান্নাতের এমন কথায় ফারিদ বলল, ঠিক আছে চলো। এই বলে দুজনে চলে গেলেন সে আকাশমণি পাহাড়ে, যেখানে যাবার পর জান্নাত অবাক করা জিনিস দেখলেন। পাহাড়টা আসলেই খুব সুন্দর। সেখানে যাবার পর জান্নাত মনে মনে সেই ফুলটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময় সেই ফুলটা দেখতে পেলেন জান্নাত। ও ফুলটা দেখে ফারিদকে বললেন, ছোট হুজুর, আমার ওই ফুলটা অনেক পছন্দ হয়েছে। আমি একটা ফুল আমার সাথে নিয়ে যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে ফুলটা নিতে পারি। ফুলটা আমার অনেক ভালো লেগেছে। আমি ওটা না পেলে ভীষণ মন খারাপ করব। জান্নাতের কথায় ফারিদ বললেন, ওই ফুলটা তো বাবা ছিঁড়তে নিষেধ করেছে। তবুও তোমার যেহেতু ভালো লাগছে, তুমি একটা ফুল ছিঁড়ে নাও। ফারিদের কথায় জান্নাত গিয়ে যেই না ফুলটা ছিঁড়বে, এরকম একটা অবস্থায় হঠাৎ সেখানে ফারিদ জিনের বাবা, যিনি জিনদের বাদশা, উনি সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, দাঁড়াও, ওটা ছিঁড়বে না। ওনার কথায় জান্নাত পেছনে তাকাতেই ভয়ে চমকে উঠলেন, কেননা জান্নাতকে ঘিরে শত শত জিন রেখেছে। মুহূর্তের মধ্যে এত জিন কিভাবে আসলো? এত জিনদের দেখে ভয়ে জান্নাতের শরীর কাঁপতে শুরু করলো। এদিকে জিনের বাদশা এসে জান্নাতকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? তোমাকে দেখে তো মানব জাতি মনে হচ্ছে। তুমি তো একটা মানুষ। মানুষ হয়ে জিনদের রাজ্যে কি করছো? আর এই আকাশমণি পাহাড়ে এসে ফুল ছিঁড়ছো কেন? জিন বাদশার কথায় ভয়ে জান্নাত কি বলবে না বলবে থতমত খেয়ে ভয়ে চুপ করে রইলেন। এদিকে তখনই ফারিদ জিন বললেন, বাবাও আমার বন্ধু, ও আমাকে মিষ্টি খেতে দিয়েছে, আমার সাথে খেলা করেছে, তুমি ওকে কিছু বলো না। ছেলের কথায় জিনের বাদশা বললেন, ওহ, বুঝেছি, আমার সাথে সাথে ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে এই ফুলটা নিতে আসছো, তাই না? তুমি কি জানো এটা সাধারণ কোনো ফুল না? মানুষেরা এই ফুলটা হাতে পেলে সেটা ব্যবহার করে আমাদের জিনদের মেরে ফেলতে পারে। তোমার মতলব নিশ্চয়ই খারাপ। এই, কে আছো? বন্দি করো ওকে। জিন বাদশার কথায় জান্নাত কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে ওনাকে সব ঘটনা খুলে বললেন। জান্নাত বললেন, এই ফুলটা আমার খুব দরকার। এটা না পেলে আমার ভালোবাসার মানুষটিকে আলিয়া নামে এক দুষ্টুপুরি মেরে ফেলবে। জান্নাতের মুখে আলিয়া নামটা শুনে জিন বাদশা বললেন, কি? আলিয়া? তুমি কি সত্যি বলছো? তুমি আমাকে পুরো ঘটনা খুলে বলো তো। ওনার কথায় জান্নাত শুরু থেকে শেষ সব ঘটনা ওনাকে খুলে বলা উনি বললেন, আমি আলিয়ার ব্যাপারে জানি। ও খুব খারাপ একটা পরী। আমি জিনদের বাদশা। আমার হুকুম মেনে সকল জিন পরী চলে, কিন্তু আলিয়া আমার কোনো কথা শোনে না। ও শয়তানের অনুসারী। ও একবার আমার রাজ্যের কিছু জিনকে মেরে ফেলে পালিয়ে গিয়েছিল। তোমাকে আমি ছাড়তাম না। তুমি যেহেতু আলিয়াকে সাহেস্তা করতে এই ফুলটা নিতে আসছো, তোমাকে আমি এই ফুলটা নেওয়ার অনুমতি দিলাম। তোমাদের মতো আমিও চাই আলিয়া শেষ হোক। এই বলে জিনের বাদশা নিজে একটা ফুল ছিঁড়ে জান্নাতকে দিলেন। আর উনি একান্ত জান্নাতকে কিছু কথা বললেন, যে কথাগুলো এখন বলা যাবে না, সামনে বুঝতে পারবেন। বাদশা ফুলটা নিয়ে জান্নাতকে বললেন, যাও, তোমার কোনো ভয় নেই। জিন বাদশার কথায় ফারিদ ও বাদশার কাছে বিদায় নিয়ে জান্নাত চলে আসলো ওনাদের প্রাসাদের সামনে। ওনাদের প্রাসাদের সামনে আসতে জান্নাত দেখলো সেই ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে জান্নাত উঠে বসলেন, আর যেভাবে জিন রাজ্যে গিয়েছিলেন সেভাবেই সেই জায়গায় ফিরে আসলেন। সেই জঙ্গলে সে গাড়ি থেকে নেমে জান্নাত রওনা করলেন সেই তারানাথ তান্ত্রিকের পাহাড়ের গুহার দিকে। আশপাশ কোথাও না তাকিয়ে সেই ফুলটা নিয়ে জান্নাত চলে গেলেন তারানাথ তান্ত্রিকের কাছে। সেখানে যাবার পর জান্নাত দেখলেন তারানাথ তান্ত্রিক ও সুমন দাঁড়িয়ে। জান্নাত কাছে আসতে তান্ত্রিক বললেন, কই ফুলটা এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও। তান্ত্রিকের কথায় জান্নাত ওই ফুলটা তান্ত্রিককে দেওয়ার সাথে সাথে তান্ত্রিক তার রূপ পরিবর্তন করায় জান্নাত বুঝতে পারলেন সে কতই না ভুল করলেন। এটা তো সেই আলিয়া পরী। এ তাহলে তান্ত্রিকের রূপ নিয়েছিল। আসল তান্ত্রিক তাহলে কোথায়? এদিকে ফুলটা পেয়ে আলিয়া পরী ও তার সঙ্গীরা সেখান থেকে বাতাসে মিলিয়ে গেলেন। পরে চলে যাবার পর তান্ত্রিক সুমন ও আমি সেখানে দৌড়ে আসি। আমরা সেখানে এসে দেখি জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আসল তারানাথ তান্ত্রিক এসে বলল, তুমি এটা কি করলে মা? তোমার এত কষ্টের ফল বৃথা গেল? ওই ফুলটা পরী নিয়ে গেল। পরী আমার রূপ নিয়েছিল।
সেটা তুমি বুঝতে পারলে না। কত বড় ভুল করলা। এখন তো ও আরও শক্তিশালী হয়ে যাবে। এখন আর তোমার বয়ফ্রেন্ডকে বাঁচানো সম্ভব হবে না। তান্ত্রিকের কথায় জান্নাত পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। সেই পরী যে তান্ত্রিকের রূপ নিয়েছিল এটা তো ও জানতো না। এদিকে খুব আশা নিয়েই তারানাথ তান্ত্রিকের কাছে আসছিলাম পরীর থেকে বাঁচতে, কিন্তু সেটা মনে হয় আর হবে না। জান্নাতের এই অবস্থা দেখে ওর কাছে যাওয়ায় ও আমাকে জড়িয়ে ধরে বলল, নিশাদ, আমি সত্যিই বুঝতে পারিনি এমনটা হবে। আমি ভেবেছিলাম ও আসল তান্ত্রিক। আমার এত কষ্টের ফল বৃথা গেল। পরী সেই ফুলটা নিয়ে গেল। জান্নাতের কথায় তান্ত্রিক বলল, তোমাদের আগেই বলেছিলাম ওই পরী খুব ভয়ঙ্কর। ও এত সহজে হার মানবে না। তোমরা ওর মায়ার জালে ফেসে গেলে। তান্ত্রিকের কথায় বন্ধু সুমন বলল, এখন তাহলে কি হবে? নিশাদকে ওই পরীর হাত থেকে বাঁচার কি অন্য কোনো উপায় নেই? সুমনের কথায় তান্ত্রিক বললেন, না, আর কোনো উপায় নেই। অন্য উপায় তো পরীর সাথে সরাসরি যুদ্ধ করা। আমার পক্ষে এটা সম্ভব না, কারণ পরীর অনুসারী হাজার হাজার জিন পরী আছে। ওদের সাথে আমি বা আমার সাথে থাকা জিনেরা পারবে না। আমি নিশাদকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু জান্নাতের ভুলের কারণে পরী ওই ফুলটা নিয়ে যাওয়ার কারণে ওকে আর বাঁচাতে পারছি না। তোমরা বাড়িতে ফিরে যাও। এদিকে আমরা দুদিন থেকে বাড়িতে না ফেরায় আমার মা বাবা আগের তান্ত্রিকের কাছে তারানাথ তান্ত্রিকের ঠিকানা নিয়ে আমাদের কাছে চলে আসছেন। বাবা মা সেখানে আসে ওদেরকে বলি, আরে বাবা মা, তোমরা এখানে এখানে কিভাবে আসলে? আমার কথার জবাবে বাবা বললেন, তুই দুদিন ধরে এখানেই নেই। আমাদের বুঝি চিন্তা হয় না? তাই অনেক কষ্টে সে ঠিকানা নিয়ে এখানে চলে আসলাম। তা বাবা, তোর এখন কি হলো? তোর সমস্যা কি সমাধান হয়েছে? বাবার কথায় মন খারাপ করে ওদের সব ঘটনা খুলে বললাম। সব ঘটনা শুনে বাবা তান্ত্রিককে বললেন, তান্ত্রিক মশাই, এখন কি হবে? ওই ফুলটা ছাড়া কি আমার ছেলেকে সুস্থ করতে পারবেন না? দেখুন অন্য কোনো উপায় আছে কিনা। যত টাকা লাগে আমি দেব। আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমার ছেলেকে ওই পরীর হাত থেকে বাঁচান। বাবার কথায় তান্ত্রিক বললেন, দেখুন, এখানে টাকাটা জরুরি নয়। আমি টাকার জন্য কোনো কাজ করি না। একটা উপায় নিষাদকে পরীর হাত থেকে বাঁচানো যেত, সেটাও শেষ হয়ে গেল। এখন আমি আর কিছু করতে পারবো না। আপনি আসছেন, আপনার ছেলেকে নিয়ে বাড়ি যান। আর নিষাদকে বলবেন নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে। এখন যে পরিস্থিতি, সৃষ্টিকর্তা ছাড়া ওকে পরীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তান্ত্রিকের কথায় আমরা বুঝতে পারলাম উনি আসলে আর কিছু করতে পারবে না। কোনো উপায় না পেয়ে আমরা সবাই সেই তান্ত্রিকের কাছ থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মনটা ভীষণ খারাপ। পরীর হাত থেকে বাঁচার একটা স্বপ্ন দেখেছিলাম, সেটাও শেষ হয়ে গেল। এখন মনে হয় পরীর হাতে মূর্তি দিন পার করতে হবে। বাড়িতে আসার পর সেদিন সন্ধ্যাবেলা বাবা অন্য একজন কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন। সেই কবিরাজ এসে আমাদেরকে দেখে বললেন, ওর অবস্থা তো খুব খারাপ, ওর উপরে ভয়ঙ্কর পরীর নজর পড়েছে। কবিরাজের কথায় বাবা বললেন, সেটা আমরা জানি, আপনি তো কবিরাজ, দেখুন না কি করতে পারেন। বাবার কথায় কবিরাজ বললেন, আমি ওই পরীর সাথে পেরে উঠব না, কিন্তু আমি আপনার ওই বাড়িটা ও আপনার ছেলের ঘটনা বন্ধ করে দিয়ে যাই, যেন পরী আপনাদের বাড়িতে বা ঘরে প্রবেশ করতে না পারে। এই বলে কবিরাজ আমাদের বাড়িটাও, আমার ঘর, আমার শরীর সব বন্ধ করে দিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর মনে মনে একটু চিন্তা কমে গেল। কবিরাজ বাড়িটা বন্ধ করে দিয়ে গেল, পরী মনে হয় এখন আর আসতে পারবে না। এই চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আমার কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পরীর কথায়। পরীর কথা শুনে এক লাফে বিছানায় উঠে বসি। ততক্ষণে যা হবার হয়ে গেছে। পরী আবারও আমার সাথে সম্পর্ক করেছে। নিজের এই অবস্থা থেকে আর পরীকে পাশে দেখে অবাক হয়ে ভাবতে লাগলাম, কবিরাজ তো বাড়িটা, আমার রুমটা বন্ধ করে দিয়ে গেল, তাহলে পরী রুমে এসে আমার সাথে কিভাবে করলো? এদিকে আমার ভাবনা দেখে পরী আমাকে অবাক করে দিয়ে বলল, কি ভাবছো? কবিরাজ এসে বাড়ি বন্ধ করে দেওয়ার পর আমি কিভাবে আসলাম? আরে তোমার বাবাকে বোকা বানিয়েছি আমি। তোমার বাবা আজকে কোন কবিরাজকে নিয়ে আসেনি, ও ছিল একটা জিন। আমি আমার অনুসারে আমার একটা জিনকে পাঠিয়েছি কবিরাজ সেজে তোমাদের বাড়িতে। তোমরা কত বোকা, আমার অনুসারী জিনকে দিয়ে বাড়িটা বন্ধ করে নিলে। তোমাকে আগেও বলেছি, এখনও বলি, আমি আলিয়া পড়ি। আমার নজর একবার যার উপর পড়ে আমি তাকে নিয়েই যাই। তোমার উপর আমার নজর পড়েছে,
আমি তোমার শরীরের বেশিরভাগ রক্ত খেয়েছি, আর মাত্র একবার, আর একবার তোমার সাথে সম্পর্ক করতে পারলে, আর তোমার রক্ত খেলে আমি হব অনেক শক্তিশালী। আমি ফিরে পাবো আমার হারানো যৌবন। পরীর কথায় ওকে বললাম, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে চলে যান। আমার বিনিময়ে আমি আপনাকে গরু ছাগল যা যা লাগে সব দেব। আমার কথায় পরি হা হা করে হাসতে হাসতে বললেন, আমার ওসব কিছু চাই না, আমার শুধু তোমাকে চাই। খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ে যাব, আর তোমার রক্ত খেয়ে তোমাকে আমি আমার প্রভুর নামে বলে দেব। এর মাঝে তুমি যতই বা যাই করো, আমাকে আটকাতে পারবে না। যার কাছে যাও, যে তান্ত্রিকের কাছে যাও, কোনো লাভ হবে না। তোমার ভালোবাসা ওই মেয়েটা তো জিন রাজ্য থেকে ফুল নিয়ে আসছে। আমি আমার মায়া দেখিয়ে রূপ পরিবর্তন করে সেই ফুল আমার কাছে নিয়ে আসছি। এখন আমি আরও অনেক শক্তিশালী, অনেক। পরীর কথায় ওকে বললাম, পরী নিজেকে এতটা শক্তিশালী ভাববেন না। মনে রাখবেন আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আপনি হয়তো ক্ষমতা দেখিয়ে আমাকে মেরে ফেলবেন, হয়তো এর আগে অনেককে মেরে ফেলেছেন। একদিন না একদিন আপনার এই পাপের শাস্তি হবে। একদিন চলে যাবে আপনার সব ক্ষমতা, হেরে যাবে মানুষের ইমানি শক্তির কাছে শয়তানি শক্তি। আমার কথায় পরী রেগে বললেন, আমি কখনো আমার ক্ষমতা হারাবো না। আমি অনুসরণ করি শয়তানকে। শয়তান আমার প্রভু। দুদিন পর অমাবস্যার রাত, সেই রাতে হবে তোর শেষ রাত। সেই অমাবস্যার রাতে তোকে প্রভুর নামে বলে দেব। কথাটা বলে বিকট শব্দে হা হা করে হাসতে হাসতে চলে গেলেন পরী। পরী চলে যাবার পর আমি চিৎকার দিয়ে মা বাবাকে ডাকতে লাগলাম। আমার চিৎকারে বাবা মা দৌড়ে আমার ঘরে আসায় আমি ওদের সব ঘটনা খুলে বললাম। আমার মুখে সব ঘটনা শুনে মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়লেন। পরীর কথা মতো যদি হয়, তাহলে দুদিন পর ওরা আমাকে হারিয়ে ফেলবে, এই ভেবে মা কান্না করতে লাগলেন। মায়ের কান্না দেখে মাকে বললাম, মা কেঁদো না, আমার জন্য দোয়া করো। বাবা মাকে নিয়েই রুমে যাও, রাতটা এখনও খানিকটা বাকি। রুমে যাও, সকালবেলা দেখি কোন ব্যবস্থা হয় কি না। আমার কথায় বাবা বললেন, হ্যাঁ, সেটাই করতে হবে। এই বলে মা বাবা আবারও তাদের রুমে চলে গেলেন। এদিকে ভয় আর চিন্তায় আমার ঘুম আসছে না। দুদিন পর অমাবস্যার রাত, সেই রাতে পরী আমাকে নিয়ে যাবে। আর সেদিন পরী আমাকে নিয়ে যেতে পারলে আমাকে মেরে ফেলবে, শয়তানের নামে বলে দেবে। এমন ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতেই বাবা চলে গেলেন সেই কবিরাজের কাছে, আমার মামার বন্ধু কবিরাজ, যিনি তার কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর বাবা সব ঘটনা ওনাকে খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, এখন আর কিছু করার নেই ভাই, অনেক দেরি হয়ে গেছে। পরে তার কাজ করে ছাড়বে। কবিরাজের কথায় বাবা কান্না করতে করতে বললেন, ভাই কোনো উপায় কি নেই আমার ছেলেটাকে বাঁচানোর? আপনি একটু চেষ্টা করুন না ভাই। বাবার কান্নায় কবিরাজ বললেন, ভাই সাহেব আপনি কাঁদবেন না, আমি দেখি কি করা যায়। পরি নিষাদকে বলেছিল না দুদিন পর অমাবস্যা, সেই রাতে ওকে নিয়ে যাবে। আমি সেই রাতে আপনাদের বাড়িতে থাকবো। আপনার বাড়ি ও ঘরটা বন্ধ করে নিষাদকে পাশে নিয়ে সবাই বসে থাকবো। কোনোভাবে যদি সেই রাতটা নিষাদকে পাহারা দিয়ে আটকাতে পারি, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরি ওকে ছেড়ে চলে যাবে, কিন্তু ওকে আটকানোই তো কথা। পরি যেভাবেই হোক নিষাদকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভাই সাহেব আপনি বাড়িতে চলে যান, আজকে দিনে বা রাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কালকে হলো অমাবস্যার রাত, কালকে সন্ধ্যা হবার আগে আমি আপনার বাড়িতে গিয়ে হাজির হব ইনশাল্লাহ। কবিরাজের কথায় বাবা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কবিরাজের বলা সব কথা আমাদের খুলে বলে। আর একদিন পর অমাবস্যার রাত, এদিকে তার আগের দিনই আমার শরীর এতটা খারাপ হলো যে আমি ঠিক মতো হাঁটাচলা করতে পারছি না। শরীর একদমই দুর্বল। আমার এই অবস্থা দেখে জান্নাত ও বন্ধু সুমন আমাকে দেখতে আসে। ওরা এসে সব ঘটনা শোনায়। ওদেরও ভয় হয়, মন খারাপ হয়। কালকে অমাবস্যার রাতে সবাই আমাকে পাহারা দিয়ে রাখবে শুনে জান্নাত ও সুমন ঠিক করলেন ওরাও আসবে, ওরাও আমাকে পাহারা দিবে। এই ভেবে সেদিন ওরা চলে গেল। কিছু কিছু সময় মনে হয় দিন শেষ হয় না। দিন শেষ না হলে বুঝি ভালো হয়, কিন্তু প্রকৃতির নিয়ম তো আর পাল্টানো যায় না। আমি যতই না করি সময় ঠিকই পার হয়ে যায়। তেমনই সেদিনটা পার হয়ে গেল। সেদিন রাতেও কোনো সমস্যা হলো না। পরের দিন আমার শরীর
আরও বেশি খারাপ হবে। সারাদিন মা বাবা আমার পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকে। সেদিন সন্ধ্যা হবার আগে কথা মতো কবিরাজ এসে হাজির হয় আমাদের বাড়িতে। এদিকে সুমন ও তার জান্নাত এরাও আসে। সবাই আসার কিছুক্ষণ পর সন্ধ্যা হলে কবিরাজ আমাকে নিয়ে আমার রুমে যায়। আমি বিছানায় শুয়ে আর সবাই আমার চারদিকে বসে দোয়া কালাম পড়ছে। এভাবে বেশ কিছুক্ষণ এরকম একটা সময় হঠাৎ আশেপাশের পরিবেশটা পাল্টে যেতে থাকে। বাহিরে মনে হলো ঝড় বাতাস শুরু হলো, আর ঘরের ওপরের ঢালু মনে হচ্ছে কেউ ঢিল ছুড়ছে। এরকম অবস্থায় সবাই ভয়ে গুটিসুটি হয়ে বসে পড়তে লাগলেন। এদিকে কবিরাজ সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না। কথাটা বলে কবিরাজ দোয়া পড়ে আমাকে ফু দিতে লাগলেন। এদিকে এর একটু পর হঠাৎ আমার পাশের রুম থেকে একটা চিৎকার আসে। চিৎকারটা কে করছে জানেন? আমি আমি করছি। হঠাৎ সবাই শুনতে পান আমি পাশের রুম থেকে চিৎকার করে বলছি, মা বাবা আমি এখানে, পরি আমাকে নিয়ে গেল, আমাকে বাঁচাও। পাশের রুম থেকে এরকম আওয়াজ আসায় সবাই দৌড়ে দৌড়ে পাশের রুমে গিয়ে সেখানে দেখে কেউ নেই। এটা ছিল পরীর ছলনা। পরি পরীর পরীর পরি আমার কণ্ঠ চিৎকার করে সবাইকে পাশের রুমে নিয়ে গিয়েছে, অথচ কেউ এটা খেয়াল করলো না। আমি তাদের পাশে এই রুমে শুয়ে, সবাই পাশের রুমে যাওয়ায় পরি আমাকে তার কাছে নিয়ে যায়। তখন আমার হুঁশ ছিল না। আমার যখন হুঁশ ফেরে আমি দেখি এক অজানা জায়গাটা এমন একটা জঙ্গলের মতো, পাশে বিশাল বড় বড় গাছ। সেখানে আছে বিছানার মতো জায়গা, শুয়ে আছি আমি। আমার পাশে পরি বসে ও আমার চারদিকে শত শত ভয়ঙ্কর জিন। সেই জিনগুলো কেমন ভয়ঙ্করভাবে আওয়াজ করছে। এমন অবস্থা দেখে দেখে প্রাণের ভয়ে আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনল না। এদিকে তখন পরি আমার কাছে এসে বলল, আর মাত্র কিছুক্ষণ পর তোমাকে বলে দেওয়ার আগে শেষবারের মতো তোমার রক্ত পান করতে চাই, তোমার সাথে সম্পর্ক করতে চাই। তোমার রক্ত তোমাকে বলি দিলে আমি হয়ে যাব শক্তিশালী, আর তোমার সাথে আমি ফিরে পাবো যৌবন, আমি আমি হব যুবতী। এই বলে পরি আমার কাছে আসলেন। পরি আমার কাছে আসায় আমি পরীকে বললাম, আলেয়া, তোমাকে বলেছিলাম না শক্তি চিরদিন থাকে না, ইমানি শক্তির কাছে হেরে যায় শয়তানি শক্তি। তুমি আমাদের সবাইকে এতদিন মায়ার জালে ফাঁসিয়ে বোকা বানিয়েছ, আজ তুমি বোকা হয়ে গেলে। কথাটা বলে আমি আমার কাছে লুকিয়ে রাখা ফুলটার পানি পরীর ওপর ছিটিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন, জান্নাতের কাছ থেকে তো পরী ফুলটা নিয়ে গিয়েছিল, তাহলে আমি ফুলটা পেলাম কোথায়? শুনুন তাহলে। আপনাদের কি মনে আছে, জিন রাজ্য থেকে ফুলটা নিয়ে ফেরার সময় জিনের বাদশা জান্নাতকে একাকে একটা গোপন কথা বলেছে? সেদিন জিনের বাদশা ফুলটা দিয়ে জান্নাতকে বলেছে, শোনো মা, এই ফুলটা তোমাকে দিলাম, তুমি এটা সাবধানে রাখো। ওই আলিয়া পরি কিন্তু খুব মায়াবী ও মিথ্যা মায়া দেখিয়ে এই ফুলটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুমি আসল ফুলটা লুকিয়ে রাখো, আর এই যে নকল ফুল তোমাকে দিলাম, তুমি ফিরে যাবার পর তান্ত্রিক হোক বা পরি, প্রথমে এই নকল ফুলটা দেবা। সে যদি আসল তারানাথ তান্ত্রিক না হয়, তাহলে নকল ফুলটা চিনতে পারবে, তখন ওনাকে আসল ফুলটা দেবা। এই কথা শোনার পর জান্নাত তখন জিন রাজ্য থেকে চলে আসে। তখন জান্নাতের কাছে নকল ফুলটা নিয়ে যায়, আর জান্নাত তান্ত্রিককে আসল ফুলটা দিয়ে দেয়। তারানাথ তান্ত্রিক আসল ফুলটা পেয়ে উনি ওনার মতো কাজ করে, সেটাতে জমজমের পানি লাগিয়ে গোপনে আমাকে দিয়ে রাখে। এই ব্যাপারটা আমার মা বাবাও জানতো না। সেই পরি যেন না জেনে যায়, তাই কথাটা গোপন রেখেছে সবার কাছে। যাই হোক, আমি পরীর গায়ে সেই ফুলের পানি ছিটিয়ে দেওয়ায় সাথে সাথে পরি ছটফট করতে থাকে, মনে হচ্ছে ওর শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। এদিকে আশেপাশে থাকা জিনগুলো পরীর এমন অবস্থা ও আমার হাতে ফুলটা দেখে সামনে আসার সাহস পাচ্ছে না। পরি ছটফট করছে আর ভয়ঙ্কর গর্জন করছে। এমন অবস্থায় সেখানে চলে আসলো তারানাথ তান্ত্রিক। উনি এসে এক মুহূর্ত দেরি করলেন না, পরীকে এক গোল বৃত্তের মধ্যে আটকে ফেললেন। পরী গোল বৃত্তে আটকানোর ফলে আরও ছটফট করতে লাগলেন, আর বাঁচার জন্য আমারও তান্ত্রিকের কাছে মাপ চাইতে লাগলেন।
পরীর এমন অসহায় অবস্থা দেখে দেখে আমি হাসতে হাসতে বললাম, পরী, কোথায় গেল তোমার শয়তানি শক্তি? কোথায় গেল তোমার ক্ষমতা? আমার কথায় পরী অনুরোধ করতে লাগলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু তান্ত্রিক পরীর কোনো কথা না শুনে পরীর বোতলবন্দি করে ফেললেন। পরী বোতলবন্দি হওয়ার পর অনুগত জেনেরা সে যে দিকে পারে পালিয়ে যায়। পরিবন্দী হবার কিছুক্ষণের মধ্যে পরিবেশটা শান্ত হয়ে যায়। তখন মনে হচ্ছিল অনেক দিন পর শান্তি ফিরে পেলাম। তখন তান্ত্রিক আমাকে বলেন, আমরা পেরেছি তোমাদের সাহায্যে পরীকে বন্দি করতে পেরেছি। এখন তুমি ধীরে ধীরে সুস্থ হবা, তোমার আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে তারানাথ তান্ত্রিক আমাকে ঝাড়ফুঁক দিয়ে সেখান থেকে চলে যায়। পরিবন্দী হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি সেখান থেকে খুশি মনে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাইকে সব ঘটনা খুলে বলায় সবাই অনেক খুশি হয়। এরপর থেকে ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকি ও এক সময় আল্লাহর রহমতে আমি সুস্থ হই। আমি সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়। পাপের শাস্তি একদিন না একদিন পেতেই হয়। আপনাদের মনে আছে পলাশ ভাইয়ের কথা, যার কথা শুনে জান্নাত আমাকে কালো জাদু করেছে? সেই পলাশ ভাই ভীষণ খারাপভাবে অসুস্থ হয়ে পড়ে। পরীর সাথে এটা তো নাম মাত্র। এই গল্পটা লেখার মূল কারণ কালো জাদুর থেকে মানুষকে সাবধান করা। কেউ কখনো যেন জেনে বা না জেনে যেন কাউকে কালো জাদু করলে এক্ষুনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। জেদে বা রাগ করে অথবা কাউকে ভালোবেসে কাছে পাবার জন্য কাউকে কালো জাদু করবেন না, তাহলে সেটার প্রভাব আপনার উপরে এসে পড়বে। আপনি শেষ হয়ে যাবেন।